তোমরা যারা ডায়েট করছো তাদের জন্য এই রেসিপিটা খুবই বেস্ট একটা রেসিপি। অনেকেই কমেন্ট করেছো যে ডায়েটে ফিশ কিভাবে খাবো, তো আমি কিন্তু এভাবে সবসময় খেয়ে থাকি। আমার কাছে ভীষণ পছন্দ আর খুবই হেলদি। একটা ফোঁটা তেল আমি এখানে ইউজ করিনি। তো আমি এখানে একটু বড় সাইজের দুটো মাছ নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটু ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর লেবু। ফিশ মানেই লেবু, প্রোটিন জাতীয় খাবারের সাথে লেবু খাওয়াটা খুবই দরকার, তাহলে প্রোটিনটা হচ্ছে বডিতে ঠিকমতো কাজ করে। আর এই যে কতগুলো কাঁচা পাকা মরিচ নিয়েছি, রসুন নিয়েছি। এবার মাছ দুটোর ভেতর আমি অনেক বেশি পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটু বেশি দিতে হবে যাতে মাছের ভেতর গন্ধ না হয়, বিকজ আমি এটা কিন্তু একদমই তেল ছাড়া করছি আর এটা সম্পূর্ণ হেলদি। আর এটাকে সাধারণত থাই ফিশ রেসিপি বলে, বাট আমি হচ্ছে এত কিছু ইউজ করবো না, আমি প্রত্যেকটা হেলদি জিনিস দিব। তো লেবুর রস দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে যাতে কম বেশি না হয়, কারণ এটা আমি যেহেতু খালি খাবো তো বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আর আমি যেহেতু লো কার্ব ডায়েট করি সেই জন্য প্রোটিনটা বেশি খাই। প্রোটিন বেশি খেলে প্রবলেম হয় না, তবে কার্ব বেশি খাওয়াটা ঠিক না। তো প্রোটিন আর কি যতটুকু প্রয়োজন শরীরে ততটুকু খাওয়া উচিত। সেই জন্য আমি খুব সুন্দর করে বড় একটা মাছ নিলাম, ছোট সাইজের মাছ নিইনি যাতে আমার পেটটা ভরে যায় আর মনটাও ভরে যায়। তারপর মাছের ভেতর দিয়ে দিলাম একটু পাপরিকার গুঁড়ো। আর এই পাপরিকার গুঁড়োটা হচ্ছে যে কোনো ভালো সুপার মার্কেটে পেয়ে যাবে, কিন্তু এটা যদি না পাও তো এটা স্কিপ করতে পারো। এর বদলে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারো, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য আর কিছু না। তো এটার বদলে তোমরা অন্য টাইপের মশলা যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে পারো, সেটা কিন্তু ভালো লাগবে। অনেকে এটা ইউজই করে না, জাস্ট একদমই নর্মালি হচ্ছে ফিশটাকে স্টিম করে। তো আমি এই ফিশটা যেহেতু একদমই তেল ছাড়া করব, মানে কোনো প্রকার তেল ইউজ করব না, বাট খেতে অনেক বেশি টেস্টি হবে, সেই জন্য কিন্তু আমি একটু মশলা ইউজ করছি এখানে। আর এই দেখো কত সুন্দর লাগছে। তারপরে কয়েকটা গোলমরিচ নিয়ে নিলাম যাতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে, মানে খেতেও যাতে একটু অন্য রকমের মজা লাগে। তো সেগুলো খুব ভালো করেও গুঁড়ো করে নিয়ে আমি একটু ভাঙা ভাঙা আধ ভাঙা করে নিয়েছি যাতে মুখে বাদলে খেতে বেশি মজা লাগে। তো এই দেখো ছাড়িয়ে নিলাম একটু। তারপর এই যে ফিশ দুটো আমি প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেটের জন্য রেখেছিলাম। তারপর আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা এটাকে স্টিম করে নিতে পারো, অথবা অল্প একটু ঘিয়ের ভিতরে একটু টাইম নিয়ে ভেজে নিতে পারো। তবে আমার কাছে যেহেতু এয়ার ফ্রায়ার রয়েছে আমি এয়ার ফ্রায়ারে করছি। আর দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। তো এখানে আমি প্রায় হচ্ছে 190 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য একটা সাইড দিয়ে দিলাম। তো দেখো এত ভালো হবে এয়ার ফ্রায়ারে, আমি যেটা সত্যি আশা করিনি। আমি আসলেই এয়ার ফ্রায়ারের প্রেমে পড়ে গেলাম যে ফিশটা এত ভালো হয়, মানে মাছের ভেতরে যতটুকু তেল সেগুলো হচ্ছে বাইরে চলে আসছে। আমি তো খোলার পর অবাক হয়ে গিয়েছি যে ভাই এত পরিমাণ তেল কোথা থেকে আসলো, আমি তো কোনো প্রকার তেলে ইউজ করিনি। এয়ার ফ্রায়ারে দিলে হয় কি যে মাছের তেল বা কোনো কিছুর ভেতরে যদি তেল থাকে সেটা না বাইরে চলে আসে, সেই জন্য আর কি। দেন পাঁচটা উল্টে আমি একটু 20 মিনিটের জন্য এবার 200 ডিগ্রি সেলসিয়াসে দিলাম যাতে একটা সাইড একটু বেশি পোড়া পোড়া হয়। তো দিয়ে বসে পড়লাম কাটাকাটি বাকি কাজ করার জন্য, মানে ফিশের উপরে যে সসটা বানাবো সেইটা রেডি করব। তো এই যে প্রথমে লেবুর রস করে নিলাম। আমি কিন্তু এখানে প্রায় 2টো মতো লেবুর রস করে নিয়েছি, আর কাঁচা পাকা মরিচ নিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে। আর ঝাল হচ্ছে তোমাদের পছন্দ মতো, তোমরা যতটুকু ঝাল খেতে পছন্দ করো তত ঝাল দিবে। আর অনেকগুলো রসুনের কোয়া নিয়ে নিলাম, নিয়ে ইচ্ছা মতো করে কুচি কুচি করে নিলাম, সাথে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার ফ্লেভার কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সাথে অনেকগুলো করে ধনিয়া পাতা। তো আজকে খুবই চটপটা একটু খাবার খেতে ইচ্ছা করছিল, মানে চানাচুর মাখা খেতে ইচ্ছা করছিল, একটু টক ঝাল। দেন চিন্তা করলাম যে না, কোনোভাবেই খাওয়া যাবে না, তো সেই জন্য এই রেসিপিটা করছি। কোথায় চানাচুরের কোথায় এই রেসিপি, বাট এটা খাওয়ার পরে আমার চানাচুর খাওয়ার কথা একদমই আমি ভুলে গিয়েছি। দেন সব কেটে হালকা একটু ছেঁচে নিলাম, দেন হচ্ছে লেবুর রসের মধ্যে সম্পূর্ণটুকু আমি দিয়ে দিলাম। আর এখনই এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে মনে হচ্ছিল এটাই জাস্ট ডকডক করে খেয়ে ফেলি। তো দেখো এরকম করে জাস্ট ফিশগুলোকে আমি বের করে নিলাম। বের করার পর হচ্ছে সসটা ওপর থেকে দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে। তো এই রেসিপিটা আমি হচ্ছে ডায়েটে খেয়ে থাকি প্রায় সময়, ভীষণ ভালো লাগে, পেটটা ভরে যায়, মনটা ভরে যায়। আর এদিকে ডায়েটটাও কমপ্লিট হয় বিকজ আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি। তোমাদের যদি তেল ইউজ করার প্রয়োজন মনে হয় তাহলে তোমরা এখানে অলিভ অয়েলে হালকা করে ফ্রাই করে নিতে পারো, তবে এটা স্টিম করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে, অথবা বেক করেও খেতে পারো। আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি
ইয়ামি হয়েছে। আর ফিশটার ভেতরটা এত সুন্দর সফট ছিল যেটা বলার বাইরে। দেন আমি একটু লেবুর রস নিয়ে নিলাম, একটু কাঁচামরিচের ওই পেস্টটা নিয়ে নিলাম। দেন অনেক বেশি গরম ছিল, মুখে দিয়ে দিলাম। এত বেশি মজা হয়েছে, মনে হচ্ছিল যে প্রত্যেক দিন মানে উইকে একদিন 2 দিন না, মনে হচ্ছিল যে রেগুলার এটা আমি করে খাই। আর আজকে একটু বেশি বেশি মজা হয়েছে। তো তোমরা যারা ডায়েট করছো অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।